হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে পাওয়ার সিস্টেমের আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটা ফেজের কারেন্ট আমাদের দেয়া আছে, আইআর, রেড ফেজ, ইয়েলো ফেজ আর ব্লু ফেজের কারেন্টটা দেয়া আছে। তো কোশ্চেনে আমাদের বলছে হচ্ছে পজিটিভ, নেগেটিভ, জিরো সিকোয়েন্স কারেন্ট তিনটাই চাইছে, আর হচ্ছে সাথে রিটার্ন কারেন্ট ইন দা নিউট্রাল ওয়্যার, অর্থাৎ নিউট্রাল ওয়্যারের কারেন্টটাও চাইছে। আর থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম কোন কানেকশনে হয়? আমরা জানি যে থ্রি ফেজ ফোর ওয়্যার কিন্তু হয় অনলি ওয়াই কানেকশনের ক্ষেত্রে। কেননা ওয়াই কানেক্টেড যদি আমরা করি, তাহলে আমরা জানি যে ওয়াই কানেকশনে আমাদের এই যে রেড ফেজ, দেন আমাদের ইয়েলো ফেজ, তিনটাকে এই কমন পয়েন্টে কানেক্টেড করলাম, আর এটা ব্লু ফেজ। তো এই তিনটার যে কম্বিনেশন, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, ইয়াতে কিন্তু নিউট্রাল থাকে। আর এখানে তিনটা ফেজ, এটা রেড মনে করুন, এটা মনে করুন ইয়েলো, আর এটা মনে করুন ব্লু। তাহলে রেড ফেজের কারেন্টটা আমাদের হচ্ছে কত? আইআর। আইআর কারেন্ট মনে করুন যে আমি এই দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আই ওয়াই কারেন্টটা মনে করুন ইয়েলো ফেজ থেকে আমার আসতেছে, আর ব্লু ফেজ থেকে আমার আসতেছে কত? এই এই কারেন্টটা হচ্ছে আমাদের ব্লু ফেজ। তো আমরা নিউট্রালটা দেখবো, অবভিয়াসলি আমরা নিউট্রালটা দেখবো। তার আগে আমরা যে কাজটা করব, আমাদের যে জিনিসগুলো চাইছে আগে ইজি জিনিসটা আমরা করে ফেলি, পজিটিভ, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স কারেন্ট। তো এটার জন্য আমি কিন্তু আমার বেসিক ক্লাসে অলরেডি আলোচনা করেছি কি ফর্মুলা আমাদের এই পজিটিভ, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স কারেন্ট। এটার যে ফর্মুলাটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স আকারের একটা ইকুয়েশন আছে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা এটা বের করি। ঠিক আছে, বের করে থাকি। তাহলে সেই ইকুয়েশনটা কি আমাদের? সিম্পলি আমাদের এইটা দেয়া থাকলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে 1/3, এইখানে হচ্ছে তিনোটাই 1, এরপরে হচ্ছে 1 স্কোয়ার, 1 স্কোয়ার এ, 1 a স্কোয়ার, সরি, 1 a স্কোয়ার, আর দেন এখানে আমার থাকে হচ্ছে 1 স্কোয়ার এ। ঠিক আছে, এগুলো কিন্তু আমার থিওরি ক্লাসে অলরেডি আলোচনা করা আছে, কিভাবে এই a স্কোয়ার এগুলো আসে সবকিছু বিস্তারিত ভাবে কিন্তু আলোচনা করা আছে। আর এখানে বেসিক্যালি আমার থাকে, এখানে যেহেতু আমরা এটাকে আই আর দ্বারা প্রকাশ করলে ভালো হইতো, আমরা আই আর দ্বারাই প্রকাশ করি, যেহেতু আমাদের এখানে আই আই আর দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, যেহেতু আমাদের আই আর, আই ওয়াই এবং আই বিতে ভ্যালু দেয়া আছে, তো আমি আই আর, আই ওয়াই আর হচ্ছে আই বি, তাহলে সিম্পলি এখন এই ইকুয়েশনকে ইউজ করে আমরা জাস্ট ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। তাহলে আমাদের আই আর জিরোটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় জিরো সিকোয়েন্স কারেন্ট, এটাকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, আর আই আর টু হচ্ছে আমাদের নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। তো আমাদের আই আর জিরোটা আমাদের বেসিক্যালি দেখুন আসতেছে আমাদের 1/3 ইন্টু আই আর প্লাস আই ওয়াই প্লাস আই বি। তাইলে নিশ্চয়ই আমাদের আই আর, আই ওয়াই এবং আই বির ভ্যালু দেখুন ডিরেক্ট আমাদের দেওয়া আছে। আমরা জাস্ট যে কাজটা করব, ক্যালকুলেটারে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে দেখুন 100 ∠30 ডিগ্রি প্লাস 50 ∠300 ডিগ্রি প্লাস 30 ∠180 ডিগ্রি, তিনটাকে যোগ করলাম, যে রেজাল্ট পাইলাম সেটাকে 3 দিয়ে ভাগ করে দিব, যে রেজাল্ট পাইলাম সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব। তাইলে আমাদের আসতেছে 27 দশমিক, আমি একবার চেক করে নিচ্ছি, 27.292, হ্যাঁ 27.29 ∠4.6, এরকমই আছে রেজাল্টটা। তো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, 27.29, 3 দশমিক পর্যন্ত নিব, 3 বা 4 দশমিক পর্যন্ত মোর অ্যাকুরেট ভ্যালু 4.693, 693 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে আই আর জিরো পাইলাম, এবার আমরা বের করবো হচ্ছে আই আর ওয়ান। তাহলে আই আর ওয়ান একইভাবে আমরা যদি ম্যাট্রিক্স ইকুয়েশন এখানে ইউজ করি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আসতেছে আমার 1/3 তো আছেই, সাথে হচ্ছে আই আর প্লাস আমাদের কত
এ ইন্টু আই ওয়াই, ঠিক আছে, এ ইন্টু কত আই ওয়াই প্লাস এ স্কোয়ার ইন্টু আইবি, তাহলে এ স্কোয়ার ইন্টু কত আইবি। তাহলে এ এবং এ স্কোয়ারের ভ্যালু আমি কি বলেছিলাম আমার থিওরি ক্লাসে, এর ভ্যালু হচ্ছে আমাদের 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তো এর জায়গায় আমরা দেখুন 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি বসিয়ে দেব, 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি, যেটা আমি গত ক্লাসে সামহাউ ভুল লিখেছিলাম আমার। আর এটা হচ্ছে আমাদের স্কোয়ারটা হচ্ছে আমাদের 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি আর হচ্ছে মাইনাস 120 ডিগ্রি। তো এখন আমাদের ভ্যালুগুলো দেখুন জানা, আমরা সিম্পলি ক্যালকুলেটর হিসাব করে এটা আমরা বের করে দিব। তাহলে আইআরটা হচ্ছে আমাদের কত, আইআরটা হচ্ছে 100 অ্যাঙ্গেল 30 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি ইন্টু আই ওয়াইটা কত 50 অ্যাঙ্গেল 300 ডিগ্রি, তাহলে 50 অ্যাঙ্গেল 300 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু আইবিটা কত 30 অ্যাঙ্গেল 180 ডিগ্রি, জাস্ট সবগুলো যোগ করে দিলাম, দেন যেটা পাইলাম সেটাকে 3 দ্বারা ভাগ, যে রেজাল্ট পাইলাম এটাকে 8 থিটা ফর্ম। তাইলে আমাদের দেখুন আসতেছে 57.981 অ্যাঙ্গেল প্লাস 43.3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 57.981 অ্যাঙ্গেল 43.295 ডিগ্রি, 295 ডিগ্রি এত অ্যাম্পিয়ার। তাহলে এটাও পাইলাম। এবার আমাদের লাস্ট হচ্ছে আমাদের নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা, তাহলে এটা হচ্ছে আমাদের আইআর টু, এটা আমরা দেখতে পাচ্ছি কত 1/3 ইন্টু 1 ইন্টু আইআর, তাহলে আইআরটা যা আছে তাই, আর এরপরে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার ইন্টু আই ওয়াই। তো আমাদের এ স্কোয়ার মানে আমরা জানি 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, তো আমি এটাকে সরাসরি দেখুন লিখে দিচ্ছি 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু আই ওয়াই প্লাস পরেরটা তাহলে হবে এ ইন্টু আইবি, তাহলে এ হচ্ছে আমাদের 1 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি। তাহলে এই অবস্থায় আমরা এটাকে কি করব, জাস্ট আমাদের ক্যালকুলেটর বসিয়ে দেব। তাহলে আমাদের দেখুন আইআর হচ্ছে আমাদের কত 100 অ্যাঙ্গেল 30 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু আই ওয়াই কত 50 অ্যাঙ্গেল 300 ডিগ্রি, 50 অ্যাঙ্গেল 300 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি ইন্টু 30 অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তিনটাকে যোগ করলাম, জাস্ট এটাকে 3 দ্বারা ভাগ, আবার যে রেজাল্ট পাইলাম এটাকে 8 থিটা ফর্ম, তাহলে 18.973, ঠিক আছে মিলছে 18.973, 18.973 অ্যাঙ্গেল 24.96 আছে, 24.96 হিসেবে দেখলাম 24.96 ডিগ্রি অ্যাম্পিয়ার। তো এই পর্যন্ত আমরা পাইলাম। এবার আমাদের নিউ জিনিস বলছে হলো আমাদের নিউট্রাল রিটার্ন কারেন্ট ইন দা নিউট্রাল ওয়্যার, তার মানে অ্যাকচুয়ালি এই নিউট্রাল দিয়ে যে কারেন্টটা আছে সেটা আমাদের বের করতে হবে। এটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পিডেন্সের মাধ্যমে গ্রাউন্ড করা থাকে সাধারণত, ঠিক আছে, ইম্পিডেন্সের মাধ্যমে করা থাকে, ডিরেক্টলি গ্রাউন্ডও করা থাকে, তো আমরা মনে করলাম ইম্পিডেন্সের মাধ্যমেই গ্রাউন্ড করা, ঠিক আছে। তাইলে এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আইআর আই ওয়াই এবং আই বিটা ঢুকতেছে, এবং সেই এই তিনটার যে আনব্যালেন্স, এই তিনটা কোনো কারণে যদি আনব্যালেন্স হয় তখন আমরা জানি যে এই কারেন্টটাকে গ্রাউন্ড দিয়ে চলে যায়, ঠিক আছে। তো এই কারেন্টটাকে আমরা ধরে নিচ্ছি এখানে নিউট্রাল কারেন্ট। নিউট্রাল কারেন্টটা আপনারা যদি একটা কেসিএল অ্যাপ্লাই করেন তাইলেই আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রাল কারেন্টটা হচ্ছে আমাদের কত, এই তিনটার যোগফল, অর্থাৎ আইআর প্লাস আই ওয়াই প্লাস আইবি। তো আমরা মনে হয় উপরে আমরা আইআর প্লাস আইবি আই ওয়াই প্লাস আইবি ডিভাইডেড বাই 3 বের করেছি, এটা তার মানে আইআর প্লাস আই ওয়াই প্লাস আইবি সমান হবে সিম্পলি এই তিনটা এই সাইডে চলে যাবে, তাহলে জাস্ট এই ভ্যালুটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিব, তাই আমাদের রেজাল্ট হয়ে যাবে 3 ইন্টু দেখুন আমাদের ভ্যালুটা আসবে, আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের ভ্যালুটা আসবে 81.876 অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল 4.693 ডিগ্রি। ঠিক আছে, তো তারপরেও আমি একবার চেক করে নিচ্ছি, এটাই হওয়ার কথা 81 হ্যাঁ 4.68 ডিগ্রি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের প্রবলেমের সলিউশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।